শুরুতেই তোমাদের যে মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, এখানে জাস্ট দেখো পিতলের মতন দেখতে একটি মাকে তোমাদের দেখাচ্ছি, গোল্ডও বলতে পারো। তো এই মাকে তোমরা দেখো, জাস্ট মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। আর জাস্ট দেখো কি অপরূপ সুন্দর দেখতে লাগছে মাকে। জাস্ট এদিক থেকে যদি দেখো তাহলে দেখতে পাচ্ছি মা লক্ষ্মী এবং গণেশকে দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে সিংহকে দেখতে পাচ্ছি, এখানে অসুর, আর এখানে হচ্ছে মা সরস্বতী কে দেখতে পাচ্ছি। আর ঠিক তার পাশেই হচ্ছে কার্তিক আছে। জাস্ট অপরূপ সুন্দর লাগছে দেখতে। জাস্ট মাকে তোমরা আরেকবার দেখো, এই হচ্ছে মায়ের রূপটা তোমরা দেখো, ফাটাফাটি লুক লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো তোমরা। হ্যালো গাইস, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার দেবনয় চ্যানেল। আজ আমি চলে এসেছি হচ্ছে পুনরায় ঝন্টু রুদ্রপাল স্টুডিওতে। তো ঝন্টু রুদ্রপাল স্টুডিওতে ফাইনাল লুকস কোন কোন ঠাকুর আছে তাই আজকে তোমাদের দেখাতে চলেছি। তো এখানে দেরি না করে সোজা চলে যাচ্ছি ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। চলো ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। জাস্ট এখানে দেখো, যেখানে দেখতে পাচ্ছি মায়ের কিন্তু অলংকার লেগে গেছে। আর জাস্ট দেখো মাকে কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। জাস্ট তোমাদের জুম করে দেখাচ্ছি মাকে, এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর লুকটা তোমরা দেখো। আর এদিক থেকে দেখতে পাচ্ছি অসুর বাবাজিকে দেখতে পাচ্ছি, দেখো বিশাল বড় আকৃতির একটি অসুর দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখতে পাচ্ছি সিংহে দেখতে পাচ্ছি, চক্ষুদানটা এখনো কোনো সেভাবে হয়নি। আর এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর লুকটা তোমরা আরেকবার দেখো, এই হচ্ছে মায়ের। তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। জাস্ট মাকে দেখো, গয়নাটা দেখো, জাস্ট অপরূপ সুন্দর লাগছে মায়ের গয়না। তার সাথে দেখো শাড়িটা, শাড়ির পাটটা। আর এই হচ্ছে জাস্ট মায়ের লুকসটা দেখো, অপরূপ সুন্দর দেখতে লাগছে মা দুর্গা প্রতিমাকে। জাস্ট ফাইনাল লুকস তোমাদের দেখাচ্ছি ঝন্টু রুদ্রপালের স্টুডিও থেকে এক্সক্লুসিভ। ঠিক তারপরে তোমাদের আরেকটি সেটিং মা দুর্গা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কার্তিককে দেখতে পাচ্ছি, এখানে মা সরস্বতীকে দেখতে পাচ্ছি, এখানে অসুর বাবাজিকে দেখতে পাচ্ছি। আর এই দেখো মায়ের অপরূপ সুন্দর মুখটি, জাস্ট দেখো, এই হচ্ছে মায়ের রূপটা তোমরা দেখো এখানে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি গণেশকে দেখতে পাচ্ছি, দেখো গণেশের পরে এখানে দেখছি হচ্ছে মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো এখানে দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর অলংকার সমস্ত কিছু হয়ে গেছে। এখানে দেখো বস্ত্র পরিধান হয়ে গেছে, জাস্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু মাটির বস্ত্র। আর এখানে দেখো সিংহেরও কিন্তু মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে এসেছে, পুরো কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত। আর এই হচ্ছে জাস্ট মাকে তোমরা দেখো, অপরূপ সুন্দর মা দুর্গা তোমাদের দেখাচ্ছি ঝন্টু রুদ্রপালের স্টুডিও থেকে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। জাস্ট দেখো এখানে দেখতে পাচ্ছি মায়ের কিন্তু তোমার চক্ষুদান হয়ে গেছে। ফাইনাল লুকস তোমাদের দেখাচ্ছি, যেখানে কেশের কাজ কমপ্লিট হয়েছে, শুধু চূড়াটা লাগেনি, কারণ চূড়ার যে স্পেসটা আছে অনেকটাই ছোট, যাওয়ার সময় হয়তো লাগাবে বাইরে বা মণ্ডপে গিয়ে লাগাবে। জাস্ট তোমরা দেখো মায়ের লুকসটা অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মায়ের চক্ষুদান এবং শাড়ি পরা হয়ে গেছে। জাস্ট মাকে তোমরা দেখো, এই হচ্ছে মায়ের লুক, এটাই কিন্তু মায়ের ফাইনাল লুক। জাস্ট দেখো তোমরা, এখনো পর্যন্ত মুকুট ফুকুট পরানো হয়নি। এই হচ্ছে জাস্ট তোমাদের আরেকবার দেখাচ্ছি মাকে, এই হচ্ছে জাস্ট দেখো, এই মা একটি লাল বেনারসি পরে আছে। এখানে দেখতে পাচ্ছি অসুর বাবাজিকে। আর জাস্ট দেখো এখানে সর্পকে দেখতে পাচ্ছি। আর এই দেখো মায়ের একটা ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে জাস্ট মাকে দেখতে। জাস্ট দেখো মায়ের লুকসটা, জাস্ট দেখো কি সুন্দর দেখতে লাগছে। জাস্ট দেখো পুরো লুকসটা তোমাদের দেখাচ্ছি। আর একে চিনতে পারছো? তোমার নামটাকে বলো। আমার নাম হচ্ছে কিরণ পাল। এই যে কিরণ দাই ঠাকুর সম্বন্ধে কিছু বলবে, বলো কিরণ দা, এটা কেমন ধরনের ঠাকুর বলো? এটা আমরা ওই বাগবাজার যে সার্বজনীন দুর্গা পুজো হয় এরকম স্টাইলে করা হয়েছে। হ্যাঁ, এটা সিলভারের উপরে আমরা মেটালিক কালার করা হয়েছে।
আচ্ছা, কাপড়গুলো আমরা ভেলভেটের নতুন স্টাইলে করছি। মায়ের কাপড় তাদের লক্ষ্মী সরস্বতী সব ওই ভেলভেট কালারের উপরেই ভেলভেট কাপড় দিয়ে আর কি কাপড় পরানো হয়েছে। আচ্ছা, নতুন স্টাইলে একটু করা হয়েছে। আশা করি ভালো লাগবে। মায়ের মুখটা যথেষ্ট ভালো লাগছে দেখতে। আর আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে এই যে ঠাকুরটাতে চক্ষুদানটা হয়েছে, এটা কি তুমিই দিয়েছো? হ্যাঁ, এই চক্ষুদান তুমি দিয়েছো? চক্ষুদান আমি দিয়েছি আগামীকাল বিকেলের দিকে। তো এইখানে যে তোমরা ঠাকুরটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিরণ দাই চক্ষুদান দিয়েছে, যার সঙ্গে এক্ষুনি দেখালাম। এটা কিরণ পালেরই চক্ষুদান। জাস্ট দেখো, অপূর্ব সুন্দর মায়ের চক্ষুদান দিয়েছে। জাস্ট তোমরা দেখো। থ্যাংক ইউ কিরণ দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হচ্ছে মাকে তোমরা দেখো, মায়ের কিন্তু কাপড়টা হচ্ছে লাল ভেলভেটের উপরে মা। জাস্ট দেখো, সাবেকিয়ানা মাকে জাস্ট তোমরা আরেকবার দেখো। জাস্ট বিশাল বড় একটি চূড়া, আর এই হচ্ছে জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। জাস্ট মাকে তোমাদের দেখালাম। পরে তোমাদের আরেকটি মা প্রতিমা দেখাচ্ছি। এই যে কৃষ্ণনগরের আদুলে যে মা প্রতিমা, দুর্গা প্রতিমা। জাস্ট দেখো, চক্ষু দেওয়ার পরে, মানে চোখ হওয়ার পরে জাস্ট কেমন লাগছে মাকে দেখতে। জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। জাস্ট দেখো, জাস্ট মায়ের পাদুখানি দেখতে পাচ্ছ, এখানে মায়ের শাড়িটা দেখতে পাচ্ছ। জাস্ট মায়ের রূপটা আরেকবার তোমরা দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট ফাটাফাটি। তোমাদের ঠিক পাশ থেকে এখান থেকে দেখাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে। দেখো, এই হচ্ছে মা লক্ষ্মী। আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে গণেশকে দেখতে পাচ্ছি। জাস্ট এই যে গণেশ, আর তার পাশেই হচ্ছে মা লক্ষ্মী দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অসুরকে দেখতে পাচ্ছি। জাস্ট অসুরের সর্পকে অসুর ধরে রেখেছে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো, এই হচ্ছে অসুরের দেখাচ্ছি। তারপরে সামনের দিকে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি সিংহ বাবাজি লাফাচ্ছে। এখানে লাফাচ্ছে দেখতে পাচ্ছি সিংহ বাবাজি, এই যে জাস্ট। আর এই হচ্ছে মায়ের সেই অপরূপ সুন্দর মুখখানি তোমরা দেখো। জাস্ট ফাটাফাটি লুকস মায়ের। জাস্ট মাকে তোমরা আরেকবার দেখো। এই হচ্ছে মায়ের পাদুখানি, আর এই হচ্ছে মায়ের লুকসটা তোমরা আরেকবার দেখো। জাস্ট অসাধারণ লাগছে মাকে দেখতে। কৃষ্ণনগরের আদলে একটি ঠাকুর তোমাদের দেখাচ্ছি ঝন্টু রুদ্রপাল স্টুডিও থেকে। এক্সক্লুসিভ দেখাচ্ছি তোমাকে, ফাইনাল লুকস, জাস্ট ফাইনাল লুকস। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে এখানে অসুর হাত জোড় করে আছে, সিংহ পাশে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি মা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বসে আছে সিংহাসনের ওপরে। বিশাল বড় আকৃতির একটি 13 ফুটের মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি ঝন্টু রুদ্রপাল স্টুডিও থেকে। এই হচ্ছে জাস্ট মাকে দেখছি। তার বাদিকে দেখতে পাচ্ছি যে মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি, এখানে গণেশকে দেখতে পাচ্ছি, এখানে সিংহকে দেখতে পাচ্ছি, অসুরকে দেখতে পাচ্ছি, এখানে কার্তিককে দেখতে পাচ্ছি, আর ঠিক তার উপরেই দেখতে পাচ্ছি মা সরস্বতীকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে জাস্ট মাকে তোমাদের আবারও দেখাচ্ছি, একটি 13 ফুটের হাইটের মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি তোমাদের সব ঝন্টু রুদ্রপাল স্টুডিও থেকে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। জাস্ট দেখো, এখানে দেখতে পাচ্ছি এই মায়ের পাদুখানি। জাস্ট দেখো, এই হচ্ছে মায়ের পাদুখানি, মা পদ্মের উপরে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে মায়ের লুকটা তোমরা দেখো। এখনো কিন্তু মায়ের সম্পূর্ণ কাজ হয়নি। জাস্ট দেখো মাকে, মা কিন্তু একটি কাঠামোর মধ্যে আছে। জাস্ট দেখো, এই যে চারদিক থেকে কিন্তু একটা কাঠামো দেখতে পাচ্ছি। জাস্ট আরেকবার দেখাচ্ছি, এই হচ্ছে মহিষকে দেখাচ্ছি, এখানে সিংহকে দেখাচ্ছি, এখানে অসুর আছে, আর এই হচ্ছে মায়ের রূপটা তোমাদের দেখাচ্ছি। জাস্ট তোমরা আরেকবার দেখো, দেখো মাকে, অপূর্ব সুন্দর জাস্ট মাকে দেখতে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখছি যে মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি। একটি বিশাল আকৃতির বড় মা দুর্গাকে তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো, অপূর্ব সুন্দর দেখতে লাগছে মা দুর্গা প্রতিমাকে। ঝন্টু রুদ্রপালের স্টুডিও থেকে তোমাদের ফাইনাল লুকস দেখাচ্ছি। এখানে মুকুটটা এখনো লাগেনি, যখন যাবে তখন মুকুটটা লাগাবে। জাস্ট তোমরা দেখো, খুবই সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো তোমরা। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, সাবেকিয়ানা মা দুর্গা প্রতিমা। জাস্ট দেখো, ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। জাস্ট অপূর্ব সুন্দর দেখো, সাবেকিয়ানা মাকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো,
অপূর্ব সুন্দর দেখতে, জাস্ট দেখো। তো ঝন্টু দুর্বলা স্টুডিওতে যা যা প্রতিমা ছিল, ফাইনাল লুকস তা তোমাদের সবই দেখিয়েছি। তোমাদের কেমন লেগেছে তা তোমরা নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে চলেছি। ততক্ষণের জন্য টাটা, বাই।